হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। প্রত্যেকবারের মতন এবারও ফিল্ম রিভিউ করছি, কিন্তু এবার আমি একটু হতাশা। কারণ অজয় দেবগন সিনেমায় কমেডি ফিল্ম জানতাম, তবে এই ধরনের কমেডি আমি কোনোদিন দেখিনি। তো অনেকে এই সিনেমাটা রোস্টিং করছে, তাদের রোস্ট করার মতন লেগেছে, কিন্তু আমি রোস্টিং পছন্দ করি না। তাই আমার যে ব্যক্তিগত মতামত সেটা বলবো। তো অজয় দেবগনের সিনেমা আমার এমনিতেই ভালো লাগে, সিরিয়াস করুক বা কমেডি করুক, কিন্তু এবারে আমার কিন্তু ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। কমেডি খুব একটা ভালো লাগেনি, কারণ সেই একঘেয়েমি কমেডি, সে মিথ্যা কথা বলা, একে অপরকে মিথ্যা কথা বলিয়ে ব্রেন ওয়াশ করা, এ ওকে মিথ্যা কথা বলছে, সে তাকে মিথ্যা বলছে, সে তাকে মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথা বললে ওর মধ্যে জড়াজড়ি করে খিচুড়ি পাকা করে একদম শেষ পর্যন্ত এন্ডিং করা, তালগোল পাকিয়ে খিচুড়ি করে লাস্টে এন্ডিং করা, এটাই হচ্ছে মোটিভ, যেটা 90 দশকে হতো। তো আমার খুব একটা ভালো লাগেনি, মানে আই এম ডিসঅ্যাপয়েন্টেড। তো প্রথম দিকে গল্পটা বলি। গল্পটা হচ্ছে একজন সর্দার, এখানে সর্দারকে প্রমোট করা হয়েছে, সর্দারদের মন বড় হয়, সর্দার অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অন্যের দুঃখ কষ্টে সাথ দেয়, সেটা দেখানো হয়েছে এই সিনেমাতে। ছোট কথায় বলতে গেলে এই সিনেমাটা 2 ঘন্টা সিনেমা। অনেক বড় বড় মাপের অভিনেতারা অভিনয় করছে। অজয় দেবগন আছে, মৃণাল ঠাকুর আছে, তাছাড়া যে হনুমানের চরিত্রে অভিনয় করেছিল জয় হনুমান সিরিয়ালে, দারা সিং, সে আছে। তারপর দারা সিং ছাড়া আছে যিনি প্রয়াগত, তার নামটা আমার মনে পড়ছে না, মুকুল মুকুল রয়, আরও অনেক, রবি কিষান, আরও অনেক, চাঙ্কি পান্ডে, আরও অনেক বড় বড় মাপে অভিনেতা আছে। তো আমার যতটুকু মনে আছে সেগুলো বললাম। তো রবি কিষান আমার কিন্তু ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত রবি কিষান যতটা অভিনয় করেছে আমার কিন্তু ভালো লেগেছে। রবি কিষানকে একদম পারফেক্ট অভিনয় করেছে। আর দ্বিতীয় কথা, সেই পাঞ্জাবি, তাকে এমন একটা রোল দেওয়া হয়েছে, সে পাঞ্জাবি নয়, অথচ সে পাঞ্জাবি পরিবারে জন্ম নিয়েছে, মিক্সড ফ্যামিলিতে জন্ম নিয়েছে, বিহারি আর পাঞ্জাবি ফ্যামিলি মিক্সড ফ্যামিলিতে জন্ম নিয়েছে। এবং যেহেতু নিজে একটা ভোজপুরি মানুষ, তো তার একটা টান থাকবে, তবুও যে পাঞ্জাবি কথা বলা সাহস করেছে, পাঞ্জাবি 2-4টা ভাষা যে টার্মসগুলো ব্যবহার করেছে, ভয়েস টার্মস বা ভয়েস ওভার করেছে, এটাই বিশাল ব্যাপার। তো রবি কিষান খুব সুন্দর অভিনয় করে প্রথম থেকে শেষ পর্যন্ত। অজয় দেবগন তো অভিনয় ভালো করে, সেটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমার হচ্ছে চাঙ্কি পান্ডেকে এত কম রোল দিয়েছে কেন? এত ভালো মাপের অভিনেতা, সে কিন্তু সুযোগই পেল না সিনেমাতে। প্রথম দিকে একটা সুযোগ পেল এবং মাঝখানে একটা সিনে সুযোগ পেল। ঠিক আছে, সেটাও বাদ দিচ্ছি। এবং বাকিগুলো অভিনেতা অভিনয় মোটামুটি লেগেছে। তার মধ্যে যে অজয় দেবগনের মায়ের অভিনয়টা, যদিও তাকেও একটা সামান্য রোল দিয়েছে, সে কিন্তু সামান্য রোলে ফাটিয়ে দিয়েছে। এবং বাকি সব অভিনেতা মোটামুটি রোল করেছে, কিন্তু আমার গল্পটা, কনসেপ্টটা একদম ভালো লাগেনি। গল্পটা ভালো হলেও অভিনয় হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ডাইরেকশন ঠিক মতন হয়নি। ওই কমেডি মানে জোর করে হাসানো হচ্ছে। আর একজনকে আর্মি ভুল বোঝা, যে তাকে আর্মি সর্দার ভেবেছে, ভুল বুঝেছে। এবং এন্ডিংটা মানে প্রচণ্ড খিচুড়ি কাটা। ওই সিনেমাটা এনজয় করতে হয়, এনজয় করার জন্য এই সিনেমাটা ঠিক আছে, মানে এটা যে লজিক খুঁজতে যাও না, ম্যাজিক হওয়ার জন্য ঠিক আছে। তো আমার রিভিউ এইটুকুই। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখতে তাহলে পেজটা ফলো করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।